তো আমি পালং পনির করছি কড়াইশুঁটি দিয়ে। কড়া বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এবারে জিরে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, জিরেটা হালকা ভাজা এসছে, আমি দিয়ে দেবো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে সেটা দিয়ে দিলাম, একটু আদা পেস্ট দিয়ে দিলাম, এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে এসেছে, আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, স্লাইড লঙ্কা গুঁড়ো দেবো, একটু লঙ্কা ফাটিয়ে সেটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো, মশলাটা দিয়ে কষে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পালং শাকটাকে আমি বয়েল করে ম্যারিনেট করে রেখেছি সেটা এই মিক্সারে, তো সেইটা এবার আমি দিয়ে দেবো। তো পালংটা দিয়ে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নেব পালংটাকে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। জলটা টেনে এসেছে, কষা হয়ে এসেছে। এবার মিক্সারে যে জলটা ছিল ম্যারিনেট করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এটা নাড়িয়ে নাও ভালো করে। ফুটতে দেবো এটা কিছুক্ষণ। এটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি পনিরগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে দেবো। এটা আর একটু ফুটতে দেবো। এটা হয়ে এসেছে, এর মধ্যে আমি মেথি পাতা দিয়ে দেবো। এটাকে নেড়ে নেব ভালো করে। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো অল্প পরিমাণ। চিনিটা আবার স্কিপ করাও যায়, বাট আমি চিনিটা দিলাম। চিনিটা দিলে একটু টেস্ট আসবে। এটা আমি ফুটতে দিলাম, একটু ঘি দিয়ে দেবো এর উপরে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ আইটেম। এবার আমি তো এটা ভালো করে নেড়ে নেব। কড়াইশুঁটি দিয়ে পালং পনির রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইশুঁটি দিয়ে পালং পনির দুর্দান্ত নিরামিষ রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।